আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা আমার নিজেরই খুব বেশি পছন্দ এবং যে দেখবে সেই খেতে চাবে, খুবই লোভনীয়। উপরটা ক্রিপসি, ভিতরটা জুসি। এই রেসিপি ইফতারিতে রাখতে পারেন বা টিফিনে বা বিকালের নাস্তায়, সবাই পছন্দ করে খাবে। তাহলে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে 400 গ্রাম চিকেনের বুকের পিস নিয়েছি এবং এইভাবে কিউব করে কেটে নিয়েছি প্রত্যেকটা। এখন আমি মশলাগুলি অ্যাড করে নিব। ব্ল্যাক পেপার দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য 1 চিমটি পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আর আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, দই এখানে দিয়েছি টক দই 3 টেবিল চামচ। সব একসাথে ভালো করে মিক্স করে নিব। আর খেয়াল রাখতে হবে টক দইয়ে যাতে কোনো রকম পানি না থাকে, পানিটা ভালো করে জড়িয়ে তারপরে দিতে হবে, না হয় চিকেনটা ম্যারিনেট করার পরে পানি উঠে যায়। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মশলাগুলি যাতে চিকেনে ঢুকে ঠিক মতো। এটা আপনারা যদি খুব শর্ট টাইমে ম্যারিনেট করে রাখতেছেন তাহলে 1-1.5 ঘন্টা রাখতে পারেন। এছাড়া ওভারনাইটও রাখা যেতে পারে। আমি যেহেতু ওভারনাইট রেখে দিয়েছিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মিক্স করে নিলাম। এখন আমি এটা কভার করে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 রাতের জন্য। পরের দিন এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি, আর দেখেন কোনো রকম পানি কিন্তু ওঠে নাই। এখন হাত দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিব। এই চিকেনের সাথে আমি আরও ব্যবহার করব আলুগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন আলুগুলো মিক্স করে নেব ভালো করে। আর দিয়ে দিব ক্যাপসিকাম। আমি একটা ক্যাপসিকামও কেটে নিয়েছি এরকমভাবে কিউব করে। সব একসাথে মিক্স করে নিব। আর দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট 1 চা চামচ। জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি। এই কাঁচামরিচের পেস্ট না দিলেও চলবে। আবারও সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই যে এরকম কাটি নিয়ে কাটিতে সবগুলি ঢুকিয়ে নেব। আপনার ইচ্ছা করলে টুথপিকেও করতে পারেন। প্রথমে আমি চিকেন দিচ্ছি, তারপরে আলু, তারপরে দিব ক্যাপসিকাম, তারপরে আবার চিকেন দিব। আমি এখনও 4টা করে দিচ্ছি। আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, 4টাও দিতে পারেন, এর অধিকও দিতে পারেন। এই তো এইভাবে প্রত্যেকটা স্টিক আমি তৈরি করে নিব। যে সবগুলা স্টিক আমার তৈরি করা হয়ে গেছে। ছোটো বড় সবার পছন্দের খাবার। এই তো এইভাবে সবগুলি রেডি হয়ে গেছে। এদিকে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই বাটিটা চিকেন মাখানো, সেই বাটির মধ্যেই করে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব। এই ব্যাটারটা এত বেশি পাতলা করার দরকার নেই, মোটামুটি হইলেই হলো। ঠিক এরকম হবে। এখানে আমি 1/3 কাপ পানি ব্যবহার করছি। এখন আমি সেই চিকেনের স্টিকগুলি কর্নফ্লাওয়ারে এইভাবে ডুবিয়ে নিব। তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা দেখে নেন একটু। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে কর্নফ্লাওয়ারে, তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। যে সবগুলা এভাবে কোট করা হয়ে গেছে। সবগুলি কোট করা হয়ে গেলে আমি ফ্রিজের ডিপে রেখে দেব। রেখে ডিপ করে নেব এবং এইভাবে ডিপ করে আপনারা রমজান জুড়েই খেতে পারবেন বা যে কোনো সময় খেতে পারবেন। এই তো হয়ে গেছে সবগুলি কোট করা এবং আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এই যে একদম শক্ত শক্ত হয়ে গেছে। এখন এইগুলি আপনারা একটা জিপলক ব্যাগের মধ্যে বা কোনো একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ডিপ করে রেখে দিতে পারবেন। এখন আমি ভেজে নিব। এগুলি আমি ডুবো তেলে ভেজে নিব। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আগে থেকেই গরম করে এখন গরম তেলে ছেড়ে দিয়েছি। আর এটা অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে। 7 থেকে 8 মিনিটেই এগুলি ভাজা হয়ে যাবে।
বেশি করে একসাথে তৈরি করে রাখলে যে কোনো সময় খেতে পারবেন। ঝামেলা কম, খেতে মজা, দেখতে সুন্দর, যাকে খাওয়াবেন তারই মন ভুলে যাবে। এই তো হয়ে গেছে, আমি 2 দফায় সবগুলি ভেজে নিয়েছি। এখন তো খাওয়ার পালা, চলেন সবাই মিলে খাই। খুবই মজার, খুবই টেস্টি একটা রেসিপি, তৈরি করবেন আর খাবেন। হোপফুলি সবাই ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা হবে। আল্লাহ হাফেজ।